দিনটা ছিল বছরের প্রথম দিন, 1 জানুয়ারি 2024। 31 ডিসেম্বর 2023 আমরা কিভাবে কাটিয়েছি তোমরা আগের দুটো শর্ট ব্লগের মাধ্যমে অলরেডি দেখেইছো। আর বছরের প্রথম দিন কোথাও বেরোবো না ফ্যামিলির সাথে, সেটা কি হয়? তো চলে এসেছিলাম 1 জানুয়ারির দিন ইভিনিং এ মুক্তারাম বাবু স্ট্রিটের এই নতুন হওয়া গণেশ মন্দিরে। না, খুব নতুন নয়, লকডাউন পিরিয়ডে কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হয়, আর সিদ্ধিবিনায়ক মন্দির নামেই কিন্তু এই মন্দিরটা পরিচিত। আর যদি বলো মুক্তারাম বাবু স্ট্রিটের মেইন লোকেশন, এটা এমজি রোডের খুবই কাছে, রাম মন্দির নিয়ারেস্ট লোকেশন। তোমরা রাম মন্দিরে এলে যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু এই মন্দিরের অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে, খুবই ইজিলি আসা এখানে। তো মন্দিরে প্রবেশ করে কিন্তু খুবই ভালো লাগলো। একদম মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের আদলেই কিন্তু এই কলকাতা সিদ্ধিবিনায়ক মন্দিরটা তৈরি হয়েছে। তো আমি তো মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যাইনি, তবে এখানে এসে কিন্তু আমার খুব ভালো লাগলো। এখানে এত সুন্দর করে 1 জানুয়ারির দিন সাজিয়েছিল ফ্রুটস দিয়ে, যেটা দেখে আমার ভীষণই ইউনিক লাগলো। তবে অনেক জায়গায় এরকম সাজায়, তবে আমি খুব একটা দেখিনি, এটাই ফার্স্ট টাইম এত সুন্দর ফ্রুট দিয়ে, মানে ফল দিয়ে সাজানো মন্দির দেখলাম, যেটা দেখতে সত্যি একটু অন্যরকমই লাগলো, খুব ভালোও লাগলো। তবে পুজো দিতে পারিনি আমরা এখানে, যেহেতু আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে এই মন্দিরটায় আসবো। তবে পরিবেশটা খুবই সুন্দর। তবে একটা জিনিস যেটা ভালো না, জানি না সেটা ভিড় ছিল সেদিনকে, সেজন্য কিনা প্রচন্ড তাড়াহুড়ো করছিল ওখানকার পুরোহিত কিংবা স্টাফেরা, একটু দাঁড়াতে দিচ্ছিল না, যেটা আমাদের একটু ভালো লাগেনি। মনে হচ্ছিল একটু আর কি ভালো করে দর্শন করতে পারলে ভালো লাগতো। তবে এই মন্দিরটা কিন্তু বেশ একটা পুরোনো বাড়ির মধ্যে তৈরি হয়েছে, যেটা কিন্তু একটা ব্রিটিশ আমলের বাড়ি, একটু আলাদাই রকম একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এখানকার রয়েছে। কথায় বলে গণেশ মন্দিরে এলে কিংবা গণেশ পুজো দিলে মূষকের কাছে নিজের আর্জিটাও জানাতে হয়, মানে নিজের যা মনোকামনা সেটা কিন্তু মূষাকই গণেশ অব্দি পৌঁছে দেন, আর তারপরে সিদ্ধিদাতা শ্রী গণেশ আমাদের মনস্কামনা গুলো পূরণ করেন। যাই হোক, এটা শুনেছি আমি ইমামি গ্রুপের থেকেই এই মন্দিরটা তৈরি করা হয়েছে। গুগল করে কিন্তু তোমরা এই মন্দিরের ডিটেলসটা জেনে নিতেই পারো সহজে। আর এখানে যে জিনিসটা সব থেকে আমার ভালো লাগলো সেটা এবার বলি। খারাপ লাগাটা যেমন বললাম, তেমনই ভালো লাগার বিষয়টা হলো এখানে কিন্তু ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয়, যেটা আমার খুবই ভালো লাগলো। কারণ আমাদের এখানেও মন্দির রয়েছে সাই বাবার, যেখানে প্রসাদ চাইলেও দেওয়া হয় না, আর এখানে কিন্তু সবাইকে ভালো ভালো প্রসাদ বিতরণ হচ্ছিল, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। গজা, মোরাব্বা, গণেশের প্রিয় মোদক থেকে শুরু করে খিচুড়ি, তরকারি, মিহিদানা অনেক কিছুই কিন্তু দেয়া হচ্ছিল, যার মধ্যে কিছুটা প্রসাদ আমরা পেয়েছি, যেটা খুবই সুস্বাদু ছিল। তোমরা কিন্তু এখানে কুপন করেও প্রসাদ গ্রহণ করতে পারো। মন্দির থেকে বেরোতেই দেখলাম পাশের বিল্ডিংটাই জাস্ট রয়েছে কিন্তু কলকাতার ফেমাস মার্বেল প্যালেস, যেটা কিন্তু এখন বন্ধ রয়েছে। তারপরে কিন্তু আমরা, যেহেতু এটা বড়বাজার এরিয়া, তো বড়বাজার এরিয়াতে এলে বড়বাজারের স্পেশাল মালাই মশালা টি তো খেতেই হতো, তো সেজন্য আমরা একটা টি স্টলে চলে গেছিলাম। তো ওখান থেকে কিন্তু আমরা চা, বিস্কিট এইসব খেলাম। তো আমাদের সময়টা আড্ডা, চা খাওয়া এইসব দিয়ে কিন্তু কাটলো বছরের প্রথম দিনটা। একটু হলেও আলাদা, কারণ হাল ফ্যাশনের মতন আমরা কিন্তু একদমই নিউ ইয়ারটা কাটাইনি। বেশ গল্প, আড্ডা, টুকটাক এনজয়মেন্ট করে ছিমছাম একটা লাইফ কিন্তু আমরা লিড করি সব সময়। তারপরে আমরা চলে গেছিলাম একটু নিউ মার্কেট এরিয়ায়, ওটার ভিডিও করা হয়নি। তো আমাদের মোটামুটি এইভাবেই কিন্তু নিউ ইয়ার কাটলো। তোমাদের কেমন কাটলো নিউ ইয়ার অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চাটা কিন্তু দুর্দান্ত ছিল। বড়বাজার এলে কিন্তু তোমরা যারা এখনো বড়বাজারে চা খাওনি, অবশ্যই কিন্তু একবার টেস্ট করতে একদমই ভুলো না।